Assalamualaikum and welcome in the online class today. This is our first class of right form of verbs presented by M.H. Mahin, assistant teacher, Lutetor MI High School. Now I am going to discuss right form of verbs. Dear student, for you better understand. Now I am using Bangla for you. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই পর্বে জানাচ্ছি স্বাগতম। আমি পূর্বে ন্যারেশন, ট্রান্সফরমেশন আলোচনা করেছি, লেকচার পার্ট 1, 2, 3 এভাবে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। right form of verbs। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটা অনুরোধ, এই টপিকসটি অর্থাৎ এই থিমটি মাধ্যমিক লেভেল ছাড়াও তোমরা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট বলো বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বলো, এখান থেকে 2-1টি প্রশ্ন এসে থাকে। তাহলে খুব মনোযোগ সহকারে, শুধু এই পুঁথিগত বিদ্যার জন্যই নয়, যে এই পুঁথিগত বিদ্যার বাহিরে যে তোমার এই বিষয়টা কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি মূল পর্বে চলে যাই। কারণ এখানে দেখো, রাইট একটা সঠিক ফর্মত রূপ, অর্থাৎ ভার্বের সঠিক রূপ তুমি কয়টি জানো বা তোমার কয়টা জানা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে দেখবে। আমরা জানি সেন্টেন্সের হিট হার্ট হলো ভার, অর্থাৎ হৃদস্পন্দন বলা হয় ভারকে। একটা সেন্টেন্স কখনো ভার ব্যতীত গঠন হতে পারে না। যদি সেটা ভার ব্যতীত বা সাবজেক্ট ব্যতীত হয়, সেটা হলো আমরা বলে থাকি ফ্রেজ। আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে পার্টস অফ স্পিচের কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ট্রান্সফরমেশন আলোচনা করে দিয়েছি। তাহলে মূল পর্বে চলে যাই আমরা। তাহলে হলো যে আমরা ভার্বের কয়টি রূপ জানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ সহকারে দেখবে। আমি এখানে উল্লেখ করছি B0 মানে ভার্বের বেস ফর্ম, B1, B2, B3, B4, B5। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে B0 হলো ভার্বের বেস ফর্ম, B1 প্রেজেন্ট ফর্ম, B2 ফার্স্ট ফর্ম, B3 ভার্বের পাস্ট পার্টিসিপল, B4 হলো ভার্বের সাথে আইএনজি, B5 এই ক্ষেত্রে হলো মানে টু যুক্ত ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে এই ফর্ম সহ ভার্বের সঠিক রূপ হলো 6টি। আমরা একটা উদাহরণ দিই। যেমন এই ক্ষেত্রে গো দ্বারা আমরা শুরু করি। গো এর বেস ফর্ম হলো গো, আর B1 হলো গোজ, তারপরে ওয়েন্ট, B2 হলো ওয়েন্ট, তারপরে হলো B3 হলো গো, আর B4 হলো গোয়িং, তারপরে হলো টু গো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একটা মূল ভার্ব দিয়ে বুঝিয়ে দিলাম। এবার অক্সিলারি ভার্ব দিয়ে বুঝাই। বি ভার্ব দিয়ে বুঝিয়ে দিই। বি হলো বেস ফর্ম, এটা হলো এমিস আর, B1, B2 হলো ওয়াজ, ওয়ার। আচ্ছা, তারপরে হলো B3 হলো বিং, এই ক্ষেত্রে হলো বিং, তারপর হলো টু বি। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটা বিষয় তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, খুব কঠিন থিম। এটা হলো যে একটা সেন্টেন্সে একাধিক ভার্ব ব্যবহৃত হতে পারে, তবে প্রথম ভার্বটার কোনো কাজ নেই। দ্বিতীয় ভার্বের সাথে হয় আইএনজি যুক্ত হতে পারে, হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, বা ভার্বের সাথে টু যুক্ত হতে পারে। তাহলে আমরা মূল পর্বে চলে যাই। যে আজকে এই আমি এই যে 6টা রূপ, এই 6টা রূপকে আবার বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি B0 মানে ভার্বের বেস ফর্ম, আশা করি খেয়াল করবে।
তাহলে আমরা শুরু করি বার্থডে বেস ফ্রম নাম্বার 1 বার্থডে বেস ফ্রম সুপ্রিয় শিক্ষার্থীরা, কখন একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে কখন ভার্বের বেস ফর্ম হবে, কখন ইনফাইনিটিভ হবে, কখন পার্টিসিপল হবে, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আমরা এই সঠিক রূপ জানার জন্যই আজকে এই থিমের নাম হচ্ছে, এই টপিক্সের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে আমরা শুরু করে দিই। নাম্বার 1, যেহেতু 6টি দেখিয়েছিলাম, 6টির প্রথম একটি আজকে আলোচনা করছি, ভার্বের বেস ফর্ম। এই ক্ষেত্রে আমি এটাকে আবার ভাগ করেছি যে এ ভি সি ডি ধারা এভাবে ভাগ করে দিয়েছি। তাহলে আমরা সর্বপ্রথমে আলোচনা করব সাবজাংটিভ। আচ্ছা, সাবজেক্টিভ ভার্ব, এই ভার্বগুলো পরে, মানে আগেই বলেছি যে একটা সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে পরিবর্তন হয়, কিন্তু প্রথম ভার্বটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আজকে আমরা পরিচিত হব সাবজেক্টিভ ভার্বের সাথে। সাবজেক্টিভ ভার্বগুলো কি আমরা একটু দেখে নেই, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, তাইলে অনেকটা সহজ হবে। আমি অ্যাডভাইস, ডিমান্ড, require, ask, insists, recommend, suggest, recommend, suggest, তারপরে প্রপোজ, স্টিপুলেট, মুভ, কমান্ড, ওয়াটার, urge, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি এগুলোর পরে যে ভার্ব আসবে সে ভার্বটার বেস ফর্ম হবে। এই বিষয়গুলোর পরে যে ভার্বটা আসবে উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এগুলো হলো সাবজাংটিভ ভার্ব। আচ্ছা, উদাহরণ দিলে আশা করি ক্লিয়ার হবে। হিজ ডক্টর, suggested that he এই ক্ষেত্রে আমরা একটা ঘর আকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হচ্ছে। he some exercise, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এক্সারসাইজ। আচ্ছা, এবার দেখো এই যে আমি ঘরটা রাখলাম, এই ক্ষেত্রে আমি যে কয়েকটা রূপ দিই ভাবে, যেমন টু গেট, গেটস, আচ্ছা, তারপরে গেটিং, আচ্ছা, তারপরে দিলাম গড। তোমরা আমি অতিরিক্ত লিখলাম না, তোমরা এখান থেকে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, অবশেষে আমার সাথে উত্তরটা মিলিয়ে নেবে কি হবে। আমি অ্যান্সারটা মনে মনে তোমরা এতক্ষণ উত্তর দিয়ে ফেলেছো। আচ্ছা, আমি এক্সপ্লেন করছি, এক্সাম্পল উইথ এক্সপ্লেনেশন আমি করছি। দেখো এতক্ষণ তোমরা উত্তর দিয়ে ফেলেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো,
এখানে আমরা যে যে সাবজেক্টিভ ভার্বগুলো আলোচনা করলাম সেই ভার্ব এখানে দেখা যায় কিনা, নিশ্চয়ই দেখা যাচ্ছে। সাজেস্টেড, হ্যাঁ এখানে যে ভার্বগুলো লিখেছি তার তিনটি ফর্মই যদি হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল, দ্যাটস ওকে, সব কিছুই কাউন্টেবল হবে, তিনটা রূপই কাউন্টেবল হবে। তাইলে এই মানে সাবজেক্টিভ ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে সেটি ভার্বের বেস ফর্ম হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখিয়ে দিয়েছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু ফার্স্ট মানে বেস ফর্ম নয়, প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম নয়। মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখনই আমরা উদাহরণের মধ্যে বুঝতে পারবো। হিজ ডক্টর সাজেস্টেড দ্যাট, এখানে দেখো হি আছে, হি এর সাথে আমরা একটু খেয়াল করি যে আমরা পড়েছিলাম যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর সেটা যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাইলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়। তাহলে এখানে তো আমরা এই যে হি এর সাথে আমরা নিশ্চয়ই তোমরা উত্তর দিয়ে ফেলেছো গেটস, না হবে না। কারণ কেন হবে না? ফর দিস রিজন, কারণ প্রিভিয়াস আমরা সাবজেক্টিভ ভার্ব পেয়েছি সাজেস্টেড, এই কারণে এখানে হবে ভার্বের মানে ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্মটা হবে গেট। আমি অ্যানসারটা এই যে গেট লিখে দিলাম। আচ্ছা, এইটার নামই হলো রাইট ফর্ম অফ ভার্বস। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে কি হলো, এইবার তুমি নিজে নিজে কম্পেয়ার করো যে আসলে আজকে আমি কি শিখলাম। আমরা হয়তো আগে অবগত ছিলাম না যে এই ভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তীতে যে ভার্বটা পাবো সেই ভার্বটা অবধারিতভাবে বেস ফর্ম হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি বেস ফর্মের রুলস নাম্বার 2 তে চলে যাচ্ছি। বেস নাম্বার 2 তে চলে যাচ্ছে, মানে বি, বেস ভার্বের বেস ফর্মে বি রুলসে চলে যাচ্ছি। মোডাল ভার্ব, মোডাল ভার্ব, ডু ভার্ব, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, আচ্ছা উড বেটার, would better, would rather, would rather। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছেন যে would rather than এসবের পরে ভার্বের বেস ফর্ম হয়, এসবের পরে ভার্বের বেস ফর্ম হয়, এসবের পরে ভার্বের বেস ফর্ম হয়। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন I can do the work, do the work। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হলো মডেল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম। আবার যখন আমি আরেকটা এক্সাম্পল দিব, he does not go to market, go to market। দেখো দুটি প্রেজেন্ট পরে ভার্বের বেস ফর্ম। আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তেমন কিছু নয়, যে জাস্ট মনে রাখার বিষয়, এই হলো কথা। আর আশা করি বুঝতে পারছো। এরপরে আমি একটি মূল্যবান আরেকটি টপিকসে চলে যাচ্ছি, ভার্বের বেস ফর্মে, নাম্বার সি। নাম্বার সি তে চলে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আশা করি মনোযোগ সহকারে দেখবে। নাম্বার সি, আচ্ছা, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, আচ্ছা বেস ফর্ম হয়, এবং যে ভার্বের আগে টু আছে সেই ভার্বটাকে কি বলে? ইনফাইনিটিভ ভার্ব। ইনফাইনিটিভ ভার্ব, এই ক্ষেত্রে আমি দুইটা ইনফাইনিটিভ ভার্ব দেখাবো। সেটা হলো, একটা হলো ফুল ইনফাইনিটিভ ভার্ব আর বেয়ার ইনফাইনিটিভ ভার্ব। ফুল ইনফাইনিটিভ ভার্ব, ইনফাইনিটিভ ভার্ব, ফুল ইনফাইনিটিভ ভার্ব, বেয়ার ইনফাইনিটিভ ভার্ব।
সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে কাজে লাগবে। আমি ফুল এবং বেয়ার ইনফাইনিটিভ দেখাচ্ছি। যেমন মনে করো টু গো, যেতে, আর শুধু গো। এইখানে যে ভার্বের আগে টু থাকবে সেটা হলো নিশ্চিতভাবে ফুল ইনফাইনিটিভ ভার্ব, আর যে ভার্বের আগে টু থাকবে না কিন্তু মনে মনে কাল্পনিক ধরে নিতে হবে যে মাস্ট বি এখানে টু আছে, সেটা হলো বেয়ার ইনফাইনিটিভ ভার্ব। অর্থাৎ উইদাউট টু, টু ছাড়া যে ভার্বটা ব্যবহৃত হয় সেন্টেন্সে সেই ভার্বটাকে বলে বেয়ার ইনফাইনিটিভ। তাহলে কেন এখানে টু হিডেন থাকে? ফর দিস রিজন, এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর কারণে এটা বেয়ার ইনফাইনিটিভ হয়। তাহলে সেই ভার্বগুলো দেখে নিই আমরা একটু। সেই ভার্বগুলো, আচ্ছা, ভার্ব যে ভার্বের কারণে বেয়ার ইনফাইনিটিভ হয় সেই ভার্বগুলো দেখে নিই। মেক, লেট, এই ডেয়ার। মেক, লেট, ডেয়ার, নিড, ফিড, ওয়াচ, behold, see, cannot but, could not but, এসবের পরে পেয়ার ইনফাইনিটিভ হয়। ফর দিস রিজন, এই কেন হচ্ছে, ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পল দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। she made me, আবার আমি একটা গড় অ্যাড করলাম, the sun। আচ্ছা, এখানে আমি লিখি টু সলভ, কমা, তারপরে সলভ, আচ্ছা, তারপরে শুধু সলভ, এরকম আমি লিখলাম অনেক। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? আগে বলেছি এক্ষেত্রে আমরা টু সলভ লিখতে পারতাম, কিন্তু এই যে এই ভার্ব অর্থাৎ মেক, লেট, ডেয়ার, নিড, ফিড, ওয়াচ, বিহোল্ড, এই ভার্বগুলোর কারণে পরবর্তীতে একই সেন্টেন্সে, আগে বলেছি একাধিক ভার্ব আসলে হয় পরবর্তী মানে প্রথম ভার্বটার কোনো কাজ নেই, দ্বিতীয় ভার্বটাই পরিবর্তন করতে হয়। কি কারণে দ্বিতীয় ভার্বটা এখানে টু বসলো না, ফুল ইনফাইনিটিভ হলো না, বেয়ার ইনফাইনিটিভ হলো, সেটা আমি পরিষ্কার করে দিলাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে তাহলে অ্যান্সার হবে, এতক্ষণ অ্যান্সার যাই দিয়েছো আমার সাথে অ্যান্সার মিলিয়ে নাও, এখানে হবে সলভ, এখানে হবে সলভ। আশা করি বুঝতে পেরেছো। ফর দিস রিজন, কেন যে একই সেন্টেন্সে যদি আমরা এই মেক, লেট, ডেয়ার, নিড এগুলো পাই, পরবর্তীতে যে ভার্বটা আসবে সেটা বেয়ার ইনফাইনিটিভ হবে, অর্থাৎ উইদাউট টু যুক্ত হবে না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নাম্বার ডি আলোচনা করছি, ভার্বের বেস ফর্মে ডি আলোচনা করছি। এবার আলোচনা করছি ডি। আশা করি মনোযোগ সহকারে দেখবে। ইউজ টু, এরপর ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, তবে যদি ইউজড এর আগে বি ভার্ব বা গেট থাকে তাইলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি হয়। দুইটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবে। উই ইউজ টু টেক bath in the river Delhi, the river Delhi।
Another example, the boys were used to play football in an open ground. সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আগে সূত্রতে বলেছিলাম যে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, দ্যাটস ওকে, ভার্বের বেস ফর্ম হয়েছে। কিন্তু যদি ইউজ টুর পূর্বে আমরা বি ভার্ব বা গেট পাই, তাহলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখে নাও, ভাষা প্র্যাকটিস করবে আর ধারাবাহিক চলতে থাকবে। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর লেকচার পার্ট 1 আলোচনা করলাম। লেকচার পার্ট 1 ছিল ভার্বের বেস ফর্ম। এমনি করে আসবে, কোনো লেকচারে হয়তো দুটিও আলোচনা করব, যে 6টা রূপে আজকে একটি রূপ গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই লুটেচর মফিজ ইসলাম উচ্চ বিদ্যালয় কর্তৃক যে অনলাইন ক্লাস চলছে, নিজে দেখবে, অন্যকে দেখার জন্য উৎসাহিত করবে। আমি এক্ষেত্রে তোমাদের আমাদের ঠিকানাগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা যাতে বাসায় বসে, অনেকে এখনো জানো না, আমরা তোমাদের বাড়িতে গিয়েও পৌঁছে দিয়ে আসছি ঠিকানা, তারপর আমি লিখে দিচ্ছি। ক্লাস অনলাইন ক্লাস দেখার অনলাইন ক্লাস দেখার জন্য ফেসবুক পেজের ঠিকানা, পেজের ঠিকানা লুটেচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়। এটা ফেসবুকের মানে ফেসবুক পেজের ঠিকানা। ইউটিউবের ঠিকানা দিচ্ছি, ইউটিউবের ঠিকানা লুটেচর এমআই উচ্চ বিদ্যালয়, সুপ্রিয় শিক্ষার্থীরা ফেসবুক আইডি হলো বিদ্যালয়ের শিক্ষক মহোদয়ের জন্য। তোমরা এখানে গেলে সার্চ করলে আমাদের ক্লাস দেখতে পারবে। এই কোভিড-19 মধ্য দিয়ে নিরাপদে থাকবে আর সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।